মাঝরাতের অ্যাম্বুলেন্স চালকের একটি গল্প। আমার নাম সুমন। গত 15 বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাই। হাসপাতাল, শ্মশান আর নির্জন হাইওয়ে, এটাই আমার জীবন। এই পেশায় ভূতের গল্প নতুন নয়, কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেদিন ছিল পূর্ণিমা রাত। যদিও আকাশে ঘন মেঘ থাকায় চারদিক ছিল গাঢ় অন্ধকার। হাসপাতাল থেকে ফোন এলো, শহরের বাইরে প্রায় 50 কিলোমিটার দূরে একটি মৃতদেহ শ্মশানে পৌঁছে দিতে হবে। রোগী মারা গেছেন কয়েক ঘন্টা আগে। নাম পরিচয় বিস্তারিত জানতে পারিনি, শুধু শুনেছি মাঝবয়সী এক মহিলা। রাত তখন প্রায় 1টা। সহকারী নিতাই শরীর খারাপ থাকায় ছুটিতে ছিল, তাই আমাকে একাই যেতে হলো। পেছনের বগিতে দেহটি শোয়ানো আছে, আর সামনের সিটে আমি। শহরের কোলাহল পেরিয়ে যখন নির্জন হাইওয়েতে উঠলাম, তখন চারদিকে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোয় রাস্তাটা সামান্য দেখা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো অ্যাম্বুলেন্সের ভেতরে কে যেন খুব মৃদু সুরে কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল কিংবা ইঞ্জিনের আওয়াজ, কিন্তু শব্দটি ক্রমেই স্পষ্ট হলো, ঠিক পেছনের বগি থেকে আসছে। আমার মনে পড়ল, পিছনের বগিতে তো শুধু মৃতদেহ। আমি আয়না একবার দেখার চেষ্টা করলাম, কিন্তু বগির কাচ সম্পূর্ণ ঢাকা ছিল। কিছুক্ষণ পর কান্না থেমে গেল, তার বদলে শুরু হলো খুব মৃদু ছন্দবদ্ধ একটা ঠক ঠক শব্দ, যেন কেউ দরজা বা দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম। প্রায় মিনিট 10 পর একটা বাঁকের মুখে আচমকা অ্যাম্বুলেন্সের ভেতরকার আলোটা, যা মৃতদেহ শনাক্ত করার জন্য লাগানো থাকে, ঝলসে উঠল এবং নিভে গেল। ঠিক সেই মুহূর্তে আমি আয়নার ভেতরে এক ঝলক দেখলাম, মৃতদেহটি যেখানে শোয়ানো ছিল সেখানে মহিলাটি উঠে বসেছেন। তার মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও তার দীর্ঘ খোলা চুলগুলো এবং সাদা শাড়ির একটা অংশ স্পষ্ট ছিল। ভয়ে আমি ব্রেক কষতেই ভুলে গেলাম, শুধু স্টিয়ারিং শক্ত করে ধরে চিৎকার করতে লাগলাম। হঠাৎ অ্যাম্বুলেন্সের পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে এসে যেন ফিসফিস করে বলল, আমায় ভুল রাস্তায় নিয়ে যাচ্ছ কেন সুমন? আমার বাড়ি তো অন্য পথে। সেই কণ্ঠস্বর কোনো মহিলার ছিল না, ছিল একটি অস্বাভাবিক কর্কশ পুরুষালী আওয়াজ। আমি চমকে উঠলাম, সে আমার নাম জানল কিভাবে? আতঙ্কে আমি দিশেহারা হয়ে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে হাসপাতালের দিকে ফিরে যেতে লাগলাম। কিন্তু শ্মশানের পথ ছেড়ে আসার পর সেই অশরীরী উপস্থিতি যেন আরও ক্ষিপ্ত হলো। পেছনের বগি থেকে জোরে জোরে ধাক্কার শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন আস্ত দরজাটা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছে। ভোর হওয়ার ঠিক আগে আমি হাসপাতাল চত্বরে পৌঁছালাম। ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে লাফিয়ে নামলাম। তখন হালকা আলো ফুটতে শুরু করেছে। আমি দম নিয়ে আস্তে আস্তে পেছনের দরজাটা খুললাম। ভেতরে দেখলাম মৃতদেহটি যেমন ছিল তেমনই আছে, সাদা কাপড়ে মোড়া, নিশ্চল। কিন্তু একটি জিনিস ছিল অস্বাভাবিক। অ্যাম্বুলেন্সের পেছনের কাঁচের জানালায় ভেতর দিক থেকে রক্তের মতো লালচে তরল দিয়ে দুটি উল্টো হাতের ছাপ আঁকা ছিল। সেদিন থেকে আমি ওই রুটে রাতের বেলা আর কখনোই একা যাইনি। আর আজও যখন কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন শুনি, তখন সেই রাতের ঠান্ডা ফিসফিসানিটা যেন আমার কানে ফিরে আসে।